পিংলায় যাত্রী প্রতীক্ষালয়, ভিতরে রমরমিয়ে চলছে জুতোর দোকান। সরকারি যাত্রী প্রতীক্ষালয় ভাড়া দিয়ে দিয়েছে স্থানীয় পঞ্চায়েত সমিতি। যাত্রী প্রতীক্ষালয় রাজ্য সরকারের টাকায় তৈরি করা, সেখানে চলছে জুতোর দোকান। হোর্ডিং লাগিয়ে রমরমিয়ে চলছে জুতোর দোকান। যারা পথ চলতি মানুষ তারা একটা অসুবিধার মধ্যে পড়ে, আমাদেরকে জিজ্ঞাসা করে যে এখানে প্রতীক্ষালয় আছে, চালু হচ্ছে না, কি ব্যাপার। তখন আমরা বলি যে এটা শুরু হয়েছে, কিছুটা অসুবিধার মধ্যে আছে, মানে জলের সমস্যা, জল নেই। হাল খননের সময় যে মেন লাইনের পাইপটা ওইটা ছিঁড়ে যায়, তারপরে কাজটা আর হলো না। তো সেই থেকে কেউ আর সচেষ্ট হয়নি কাজটা। কি মনে করছেন এটা চালু হলে অনেকটা সুবিধা? অনেকেই সুবিধা। পশ্চিম মেদিনীপুরের পিংলা, এখানকার বারগোকুলপুর বাজার এলাকায় এই যাত্রী প্রতীক্ষালয়। বছর 10 আগে এটি তৈরি করে খড়গপুর 2 পঞ্চায়েত সমিতি। এই যাত্রী প্রতীক্ষালয়ের ভিতরে এখন জুতোর দোকান। দোকানদারদের বক্তব্য, বছর খানেক আগে এই যাত্রী প্রতীক্ষালয় তাকে ভাড়া দেয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি, বছরে 6000 টাকা ভাড়া। এই রুমটা যেটা আছে এটা কিন্তু এটা ব্যবসার ক্ষেত্রে দেওয়া আছে, সম্পূর্ণ সরকারি জায়গা আমিও মানছি, কিন্তু এটা আছে যেহেতু ব্যবসা করার জন্য এবার টেন্ডার মাফিকে কিন্তু এই জায়গাটা পেয়েছি। আমি যতদিন আমি ভাড়া বাবদ দিয়ে যাব ততদিন আমার টেন্ডার থাকবে। এটা বছরে 6000 টাকা, মাসিক 500। পঞ্চায়েত সমিতির রিসিভ কপিও আছে। এই যে আমি পঞ্চায়েত সমিতির প্রত্যেক মাসে বার্ষিক একটা ভাড়া দিই, তার জন্য এটাও আছে। রাত্রেবেলায় জোয়ার আড্ডা ফাড্ডা, মদ ফদ এইসব বিভিন্ন রকম চক্কর হতো আর কি। অযত্ন ছিল বলে ওইখানকার পঞ্চায়েত থেকে আবেদন করে যে এই ঘটনাটা যত্নে রাখার জন্য যখন সরকারের প্রয়োজন হবে তখন ছেড়ে দিতে বাধ্য থাকবে। ওটা ওরা দিয়েছিল, আমরা এখানে ওটাকে পাস করেছিলাম। অন্য কোনো ব্যাপার নয়, জাস্ট যত্নে রাখার জন্য জিনিসটা করা হয়েছে। ইনকেস যদি প্রয়োজন লাগে 7 দিনের ভিতরেও তুলে নিতে বাধ্য থাকবে। পুলিশকে দিয়ে উঠিয়ে দেবো, ওটা একদম নিশ্চিত। পঞ্চায়েত সমিতি কাগজ রয়েছে না, কোনো কাগজ নগরী মিত্র। পঞ্চায়েত সমিতি কোনো সরকারি প্রতীক্ষালয়ে কাগজ দিতে পারে না। যদি কেউ এরকম জোর করে থাকে আমরা সেটা উঠিয়ে দেবো। আমার কানে এলে আমি উঠিয়ে দেবো। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।